সারে মাপানি ধাপা মাপানি সারে জল সাগর জল সাগর জল সাগর। নমস্কার বন্ধুরা, আমি নন্দিনী। চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান জলসাগরে আজ আপনাদের স্বাগত জানাই। জানেন, বেশ কিছুদিন ধরে কিছু বিষয় আমাদের সামনে এসছে, যেরকম ট্যারো কার্ড রিডিং, তারপরে রেইকি হিলিং, এই সমস্ত শব্দগুলোর সাথে আমরা কিন্তু পরিচিত ছিলাম না। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় চলতে চলতেই এই সবগুলোর শব্দগুলোর সাথে আমরা পরিচিতি হচ্ছি, কিন্তু অনেকেই এই ব্যাপারগুলো ভালো জানে না। তার জন্য আমাদের আজকের প্রয়াস এমন একজন মানুষকে আজ আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যিনি এই ট্যারো কার্ড রিডার এবং যিনি এই হিলিং, যেটা রেইকি হিলিং পদ্ধতির সাহায্যে মানুষকে সুস্থ করে তোলেন। চলুন পরিচয় করে দিই। আমাদের মধ্যে আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছেন বিদিশা সেনগুপ্ত। নমস্কার বিদিশা। নমস্কার। তোমাকে পেয়ে আজকে আমাদের ভীষণ ভালো লাগছে। বিদিশা এমন একজন মানুষ, মানে সুন্দর মনের মানুষ, যার সংস্পর্শে না আসলে আপনি বুঝতেই পারবেন না। আপনার ধরুন কোনো কিছুতে দুঃখ হয়েছে, ওর সঙ্গে যদি আপনি শেয়ার করেন, ও কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার মাইন্ডটাকে চেঞ্জ করে দিতে পারে। না, আপনারা এগুলো ভাবছেন, আমি বলছি ও এই যে ট্যারো কার্ডটা এখন ভীষণভাবে চলছে। আচ্ছা বিদিশা, আমার দর্শক বন্ধুদের তুমি একটু বলো, এই যে ট্যারো কার্ড আমরা শুনি, আমরা কার্ড এরকম জানতাম, সেই টিয়া পাখি খাঁচায় থাকতো, একটা করে এসে কার্ড বার করে নিয়ে গিয়ে দেখাতো আর আমাদের ভবিষ্যৎ বলে দিত। এটা কার্ড বলতে আমরা এটা জানতাম। আরেকটা কার্ড জানি যেটা তার আমরা খেলি, কিন্তু ট্যারো কার্ড বা ওরাকেল কার্ড এগুলো সম্পর্কে একটু আমাদের দর্শক বন্ধুদের বলো। হ্যাঁ, নমস্কার দর্শকবৃন্দ, আপনাদেরও। আর ট্যারো কার্ড সম্পর্কে, হ্যাঁ, আমাদের যে পুরনো ধারণাটা ছিল যে একটি টিয়া পাখি কার্ড বের করে দেখালো বা তাসের কার্ড, এটা কিন্তু একদম আলাদা ধরনের কার্ড। এখান থেকেও আমরা আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি। যেমন আমাদের কিছু কিছু প্রেডিকশনস আমরা করতে পারি, তেমনি আমাদের পুরো ওই যে প্রেডিকশনস আমি করে দিলাম, ধরুন আপনার বিয়ে হবে, বিয়ের একটা যোগ আছে, কিন্তু এই যে যোগ অবধি পৌঁছানোর জন্য আপনাকে কিভাবে চলতে হবে, কেমন করে নিজের জীবনটাকে বদলাতে হবে, এই সমস্ত গাইডেন্স কিন্তু পাবেন আমার কাছ থেকে, এবং অনেক সব বিষয়ই পাবেন এই ব্যাপারে। এই বিয়ের কথা যখন তুমি তুললেই, আমাদের দেশে এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা যোগ্য, কিন্তু কোনো না কোনো ভাবে তাদের পাত্র বা পাত্রী পাওয়া যাচ্ছে না। আমারই একজন জানাশোনা রয়েছে, সে ভালো একটা কলেজে পড়ান, কিন্তু যে কোনো কারণেই হোক তার বাবা মারা দীর্ঘদিন ধরে, ধরো 3-4 বছর ধরে চেষ্টা করছে, বিভিন্ন ম্যাট্রিমনি সাইটে দিচ্ছে, কিন্তু হচ্ছে না। কোনো না কোনো কারণে হচ্ছে না, নিশ্চয়ই নেগেটিভ এনার্জি বা কিছু। তারা যদি তোমার কাছে সাহায্যের জন্য আসে, তুমি প্রথমে তাদের কি করতে বলবে? হ্যাঁ, তো এই ক্ষেত্রে যখন বিয়ে ধরুন আটকে আছে, আমরা চাইছি যে আমি আমার সন্তানের, একজন মা বাবা এসছেন, তিনি তার সন্তানের বিয়ে দিতে চান, এবং তারা খুব মানে যতই যাই করছেন না কেন বারবার আটকে পড়ছে। এবং এমন হতে পারে যে এই ক্ষেত্রে আমি যখন রিডিং করব, আমি দেখলাম যে কোনো প্ল্যানেটারি বাধা আছে, কোনো মানে গ্রহ থেকে বাধা আছে, এবং এক এক সময় যে বাধাটা থাকে, অনেক সময় সেই বাধাটা ঈশ্বরের হাতে থাকে। আমরা বলি এটা ডিভাইন মানে গাইডেন্সের উপরে ডিপেন্ড করবে, উনি যে ঈশ্বর যখন চাইবেন এটা হবে। কিন্তু এই জিনিসটার দিকে এগিয়ে যাওয়ার আর কয়েকটা পদক্ষেপ আছে। হ্যাঁ, যেমন ধরুন কিছু হয়তো যে বিশ্বাস করেন, এবার সবাই তো মানে আমাদের একই ধর্মের আসবেন না, আমার ক্লায়েন্ট যে কোনো ধর্মের হতে পারে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমি তাকে বলবো যে সে তার ধর্মের যেমন পুজোটা করেন, হিন্দু ধর্মের হলে নিশ্চয়ই আমি তাকে মন্ত্র এবং কোন পুজো করতে হবে তার গাইডেন্স দেবো। এবং আমি কিছু ক্রিস্টালসও আমি রেকমেন্ড করি, যেগুলো দিয়ে তারা এগোতে পারেন। যদি আমি মনে করি যে কোনো শারীরিক অসুবিধা আছে, অবশ্যই মানে বিজ্ঞানের, ডাক্তারের পরামর্শ, বিজ্ঞানকে কখনোই অবহেলা করা যাবে না, কিন্তু তার সাথে সাথে আরো কি কি গাইডেন্স আছে সেগুলো আমি অবশ্যই দিয়ে দেবো। এবং আমার মনে হয় সবকিছু নিয়ে আপনার জীবনটা একদম আলাদা হয়ে যাবে। কারণ সবার আগে জানবেন যে সেলফ লাভ, নিজেকে গড়ে তোলা, নিজেকে ভালোবাসা এবং একটা সুস্থ মানুষ, সুন্দর মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলেই জীবনের সার্থকতা। আসলে বিদিশা, একটা জিনিস আমরা বারবারই বলি যে নিজেকে ভালো না বাসলে অন্যকে ভালোবাসা যায় না। আর ট্যারো কার্ডটা একটা গল্পের মতো, ওই কার্ড আর ছবি, তাই তো? এটা মিলিয়ে কি তুমি বলো?
না, এখানে আমার ক্ষেত্রে মানে এটা আমাদের ভুল ধারণা। না না না, একদমই না, ভুল কোনো কিছুই ভুল নয়। হ্যাঁ, কোনো কিছুই ভুল নয়, কারণ প্রত্যেকটা মিনিং, প্রত্যেকটা সিম্বলিজম, প্রত্যেকটা কালার, প্রত্যেকটা ফিগার সবকিছুর মিনিং আছে। এবং স্টারের পজিশন, সানের পজিশন, ল্যান্ডস্কেপ সবকিছু মিনিং তাহলে আছে এই যে এগুলোর। সানের পজিশন বা মুনের পজিশন বলছো, তার মানে তো জন্মছক লাগবে তাহলে? না, জন্মাছক না হলেও এখানে এইটাই অদ্ভুত ব্যাপার ট্যারো রিডিং এর, যেখানে আমায় যদি কেউ বলেন যে আমি তো আমার ডিটেলস দিতে চাই না, তিনি আমায় ছবি পাঠিয়ে দিলেন অনলাইন, বা তিনি সামনে এসে বসে রইলেন, তার রিডিং আমি করছি, বা তার মা বাবা তার ছবি দেখিয়ে তার সন্তানের পারমিশন নিয়ে এসে আমায় বলছেন, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমি যখন রিডিং করছি আমি তার এনার্জি রিড করছি। সেটা আমার নিজস্ব একটা পদ্ধতি আছে, আমার মেডিটেশন পদ্ধতিতে করি। এবং আমি অফকোর্স আমি আমার স্পিরিট গাইডসদের আমি অনুসরণ করি। আমি তার আগে ঈশ্বরের আরেকটুখানি মেডিটেশন করে নিই এবং এঞ্জেলস এন্ড গাইডসদের নিজে মেডিটেশন করতে। হ্যাঁ, আমি কয়েক সেকেন্ডের জন্য আমার সেটা জানা আছে, সেইভাবে আমার প্রসিডিয়ারে আমি এঞ্জেলসদের ডেকে নিই, কিছু ক্রিস্টালস ইউজ করি আমি। তো এবারে আমি আমার পুরো যে এনভায়রনমেন্টটা সেট করলাম, কারণ আমি যখন তার গাইডেন্স দেব, আমি যে সেই মোডে যাচ্ছি, সেই মেন্টালিটিতে যাচ্ছি, সেই মোডালিটির মধ্যে যাচ্ছি, সেই স্পিরিট গাইডেন্স চ্যানেল করছি আমি যখন, সেই গাইডেন্সটা নেওয়ার সময় আমাকে তখন আমার তারও এনার্জি প্রোটেক্ট করতে হবে, নিজেরটাও প্রোটেক্ট করতে হবে। তো সেইভাবে আমি রিড করে দেব। নিজেদের এনার্জি প্রোটেক্ট করা ব্যাপারটা কি? ধরো তোমার সামনে একজন এসেছে, সে তার জন্মছক দেয়নি, এবার তুমি তাকে দেখে তার সম্পর্কে বলছো তোমার ওই ট্যারো কার্ডের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে তুমি এক্ষুনি বললে একটা যে এনার্জি যেটাকে তুমি আটকে নিচ্ছ, সেটা কি শুভ? না না, এটা এনার্জিকে আটকাচ্ছি না, আমি তার এনার্জি এবং আমার এনার্জি প্রোটেক্ট করছি। কারণ আমি যখন রিডিং করছি আমি প্রোটেকশন দিচ্ছি তাকে, সেই প্রোটেকশনের একটা মোড আছে, দ্যাট ইজ অলসো সর্ট অফ মেডিটেশন। ওই মেডিটেশনের মাধ্যমে আমি তার আগেই, তার রিডিং এর আগেই তাকে আমি প্রোটেক্ট করে নেবো। মানে তার এনার্জি আমার এবং দুজনকে প্রোটেকশন দিয়ে, মানে ধরে নিলাম আমরা একটা বলয়ের মধ্যে আছি, এবং বলয়টা ধরে নিলাম আমরা প্রোটেকশনের বলয়, এবং তার মধ্যে রেখে তাকে সেফ রেখে এবং নিজের রিডিং সেফ রেখে তার পুরো রিডিং, তার ডিটেলস আমি তাকে বলে দিয়ে নিয়ে পুরো এনার্জি ক্লিয়ার করে দেবো। এবং আমার সাথে যারা যারা রিডিং করেছেন প্রত্যেকে এই ব্যাপারটা জানেন। তো সেই ক্ষেত্রে আমি এটা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পরে তাতে হয় কি, তার ডিটেলস গুলো সেফ থাকে এবং কোনো রকম নেগেটিভিটি আমাদের কোনো অসুবিধা করতে পারে না। কারণ অনেক সময় তারা বিভিন্ন জায়গা থেকে আসেন, এবং আমরাও যখন এরকম একটা মানে স্পিরিচুয়াল কাজ করি না, নানা রকম নেগেটিভ এনার্জি আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে অনেক সময়, অনেক ক্ষেত্রে দেখা যায়, নট অলওয়েজ, বাট সেই ক্ষেত্রে তার আগে থেকে আমাদের প্রিকশনস নিয়ে বসা ভালো। ওকে, এই প্রসঙ্গে একটা কথা বলবো, তুমি একটা স্প্রে ইউজ করেছো। হ্যাঁ, এই স্প্রেটা একটু আমার দর্শক বন্ধুদের কি তুমি দেখাবে? নিশ্চয়ই। হ্যাঁ, এটা আমি কোনো মানে ইয়ে করছি না, অ্যাডস করছি না। এটা হচ্ছে প্যালো স্যান্টো স্প্রে, ঠিক আছে? এই স্প্রেটা আমি এই জন্য স্প্রেটা করি, এটাকে আমি পুরো এনার্জিটাকে ক্লিয়ার করে নিই, পুরো ভাইবটাকে পজিটিভ করে নিই, পুরো পজিটিভ ভাইবস করে নিই, এবং করে আমি জায়গাটাকে একটা পজিটিভিটির মধ্যে, অরার মধ্যে এনে দিলাম। শুধু মানে স্পিরিচুয়ালি করলাম না, আমি ফিজিক্যালিও করে দিলাম সেটাকে। ওকে, তাহলে ট্যারো কার্ড রিডিং আর রেইকি হিলিং দুটো তো আলাদা আলাদা পদ্ধতি, তাই? দুটো একদম আলাদা। এবার কোনো একটা মানুষ কি দুটো পদ্ধতি ব্যবহার করতে পারে? 100বার নিশ্চয়ই করতে পারে। একটু আমার বন্ধুদের বুঝিয়ে বলো সেটা। হ্যাঁ, এই ক্ষেত্রে দুটো কাজ হতে পারে। আমি ট্যারো রিডিং এ অনেক কিছু দেখলাম, এবং আমি দেখলাম যে কিছু কিছু রেকি হিলিং, মানে কিছু হিলিং ওনাকে দিলে ওনার সুবিধে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি তাকে নিশ্চয়ই সাজেশন দেবো, জোর কাউকে করতে নেই, কারণ সবকিছু তার ইচ্ছে এবং অনিচ্ছের উপর নির্ভর করে। তো সেই জন্য আমি এখন জোর করবো না তাকে। আমি যেমন ক্রিস্টাল সাজেশন দেবো, তেমনি এটারও সাজেশন দেবো যে এই হিলিংটা আপনি আমার কাছে নিন, বিশাল একটা মূল্য দিয়ে নয়, এটা নর্মাল যেরকম মূল্য হয় সেরকম ভাবেই দিয়ে করে দেবো। এবং এই হিলিংটা তিনি বাড়িতে বসেও নিতে পারেন, তার জন্য আমার কাছে ফিজিক্যালি থাকতে হবে না, কারণ আমরা রেগিতে ডিস্টেন্স হিলিংটাই করি। আর আমি যে কটা হিলিং আজ পর্যন্ত দিয়েছি সব কটা ডিস্টেন্সে। আচ্ছা, এই যেটা তুমি বললে যে রেইকি হিলিং, রেইকি হিলিং আর প্রাইমারি ব্যাপারটা কি একটু আমার বন্ধুদের বলো। শিওর। হ্যাঁ, যেরকম ট্যারো কার্ডটা তুমি বুঝিয়ে বললে, এই রেইকি হিলিং এর কথা আমরা শুনেছি দূর থেকে পেন, বিশেষ করে পেনের ক্ষেত্রে রেইকি হিলিংটা বেশি কাজ করে, তাই তো? নাকি সবকিছুতেই হয়? দেখুন নন্দিনী, রেকি হিলিংটা সবকিছু ক্ষেত্রেই কাজে দেয়। সবকিছু ক্ষেত্রেই কাজে দেয়, এবং মানে সব রকম ব্লকস কাটিয়ে দেয়, এবং সেটা মেন্টাল ব্লক হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্যাল ব্লক হতে পারে, পেন হতে পারে। কিন্তু আমি এটাও আবার বারবার বলবো দর্শক বৃন্দকে যে প্লিজ আপনারা ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। যে ওষুধ আপনার খেতে বলা হয়েছে অবশ্যই করবেন, এটাকে আর একটা মডালিটি হিসেবে রাখবেন।
আর এই হিলিংটা আমাদের করা হয় যেটা হচ্ছে এটাও কিন্তু স্পিরিচুয়াল গাইডেন্স নিয়েই আমরা প্রথমে যে হিলিং দেওয়ার আগে আমরা পুরো প্রোটেকশন আবার যেরকম করি আরো বেশি প্রোটেকশন নিই এবং আরো স্পিরিট গাইডসদের আমরা ডাকি, মানে এঞ্জেলসদের ডাকি, ঈশ্বরকে ঈশ্বর মনে করি, তার প্রোটেকশন এবং তার যে আমি যে তাকে যে হিলিংটা দিচ্ছি তার কাছেই যেন রিডাইরেক্টেড হয়, অন্য কোথাও না যায়। এবং সেই স্রোতটাকে তৈরি করি, ঊর্জা স্রোত তৈরি করি এবং সেই ডিভাইন সোর্সের ঊর্জাটা আমি নিই। আমি নিজের কোনো মানে এক্সট্রা পাওয়ার না, এটা একদম ঈশ্বরের শক্তি, ঈশ্বরের কাছে আমি চাই, তাকে বলি যে সেই শক্তি আমার মধ্যে দাও। তারপরে আমি তার অরা স্ক্যান করি, তার অরা স্ক্যান করে তাকে সেখানে তার যেখানে ব্লকেজ সেখানে হিলিং পাঠাই। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু তোমাকে আটকালাম। হ্যাঁ, এই যে অরা স্ক্যানটা কি জিনিস? হ্যাঁ, এই অরা স্ক্যানটা হচ্ছে যে আমাদের একটা চারপাশে না, আমরা যেমন ফিজিক্যাল বডি আমাদের আছে, এবার আমাদের ক্ষেত্রে একটা অরিক ফিল্ড আছে, এটা আমরা দেখতে পাই না, একটা আলোর মতন ব্যাপার আছে, আমারও আছে, আপনারও আছে, হ্যাঁ সবারই আছে, কিন্তু আমরা সেটা ফিল করতে পারি না, আমরা ফিল করতে পারি না, কিন্তু এটারও মেডিটেশন করে করা যায়। ওকে, এন্ড এটা তো আছে, কিন্তু এই যে অরিক ফিল্ডটা আমরা যে নানান রকম যে ঘুরে বেড়াই, তারপরে এই যে নানান রকম আমরা বুঝতে পারি না, যে এক একটা প্যাটার্নের মধ্যে আমরা পড়ে যাই। মানে আমি দেখছি যে আমার একটা জিনিস খারাপ হয়েছে, আমি সব দূর বাবা আমি যা করি তাই খারাপ, এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা একদম বলি, একটা কিছু খারাপ হলে আমার আর কিচ্ছু হবে না, আমার সব শেষ হয়ে গেল, আমি যা করবো একদম ঠিক, এই জায়গাটায় আসি। এই জায়গাটা আমরা অনেক সময়তেই এসে যাই। তাহলে সেই জায়গা থেকে যদি আমি আমার মাইন্ডের ব্লকেজটাকে খুলতে চাই, তাহলে অবশ্যই আমাদের বিদিশার শরণাপন্ন হতে হবে। আচ্ছা বিদিশা, এই যে কাজগুলো তুমি করো, এটা তো আর একদিনে হয়নি, তাহলে তুমি হঠাৎ এই বিষয়ের উপর আকর্ষিত হলে কেন, মানে এটা শুরু করলে কেন? আমরা ধরো কেউ ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ ডাক্তার হতে চায়, কেউ টিচার হতে চায়, কেউ কবিতা নিয়ে আবৃত্তিকার হতে চায়, সঙ্গীত শিল্পী হতে চায়, তুমি এই রেইকি হিলিং কিংবা ট্যারো রিডিং মাস্টার কেন হতে চাইলে? এটা খুব অদ্ভুত ব্যাপার আসলে। আমার বাড়িতেও মানে বাড়ির যে পরিবেশও ছিল সেখানে সবাই মানে আমার মা টিচার ছিলেন, আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, কিন্তু তা সত্ত্বেও বাবার ট্রেকিং করার একটা হ্যাবিট ছিল। তো বাবা ট্রেকিং ছোটবেলা থেকেই করতেন এবং যার ফলে বাবা বিভিন্ন ঋষি এবং মানে উনি একটু স্পিরিচুয়াল মাইন্ডেড ছিলেন। উনি এবারে ঋষি মুনি নানা রকম সবার সাথে মানে আলাপ করেছিলেন এবং তাদের কাছে জ্যোতিষ বিদ্যা চর্চা শেখেন। এবং আমার বাড়িতেও খুব ভালোভাবেই ওই চর্চাটা হতো। আমার মা বাবা এবং আমার দিদা এরা খুবই মানে অনেক জ্ঞানী ছিলেন। আমি তো বলবো আমি মানে ওনাদের কাছে নগণ্য, খুব সামান্য মানুষ একজন, কিন্তু সত্যি কথা আমি আজকে ওনারা নেই, কিন্তু আমি মানে প্রতি মুহূর্তে আমি ওনাদের জ্ঞানের জন্যই আজকে প্রতিটা পদক্ষেপ আমি ফেলতে পারি, তাদের আশীর্বাদে, আমার মানে কাজের ক্ষেত্রে হোক বা জীবনের ক্ষেত্রে। তো ওইখানেই উনি শুরুটা আমার ওইখানেই হয়। এটা কত বছর বয়সে তোমার? তখন এটা মানে মোটামুটি 8-9 বছর থেকে, যখন আমি খুব ভালোভাবে রিয়েলাইজ করেছি যে জিনিসটা কি চলছে। হ্যাঁ, আমি এক্সপ্লেনেশন চাইতাম এবং জিজ্ঞেস করতাম, আমার বাবাও কিন্তু কোনোদিন বলেনি যে ছোট ছোটর মতো থাক, আমি কিছু বলবো না। খুব বাচ্চাদের মতন লেম্যান ওয়ার্ডে আমাকে ছোট 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 করে জিনিস বোঝানো হতো। মানে একটা বাড়ির এনভায়রনমেন্ট থেকেই তুমি এই শিক্ষাটা নিয়ে এগিয়ে গেছো। তুমি একাডেমিক কি পড়াশোনা করেছো? আমার একাডেমিক লিটারেচারে ইংলিশ অনার্সে, মানে ইংলিশ লিটারেচারের মানে ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি, লিটারেচার নিয়ে। তারপরে আমার এমনিতে কিন্তু কবিতা লেখারও খুব মানে আছে। কবিতা লিখতে ভীষণই ভালোবাসি, আমার কবিতাও বিভিন্ন জায়গায় প্রকাশিত। হ্যাঁ, এবং আমি কবিতা আর এই মানে আমার স্পিরিচুয়াল মোডালিটির কাজ নিয়ে আমি লিট্রোমার সাথেও যুক্ত আছি, খুব নামকরা পাবলিশিং হাউস, এবং ওদের থেকে আমি মানে সম্মানও পাই, না মানে খুব উচ্চ সম্মানই পাই। এবং এই ধরনের রেইকি হিলিং বা ট্যারো রিডিং এসবের উপর কি তুমি কখনো ভেবেছো যে বই লিখবে বা কিছু? এই মুহূর্তে আমার বই লেখার কোনো পরিকল্পনা তো নেই। বেশ, হ্যাঁ, কিন্তু মানে এটা নিয়ে কাজ করতে গেলে আসলে আমার মানে আমি এই যে হিলিং দিই, তারপরে নিজেকে ঠিক করি, আবার অন্যদের ঠিক করি, তারপরে এটা নিয়ে আরো কাজ করি এবং এটা নিয়ে আরো পড়ি, এটা নিয়ে এত সময় আমার মানে ব্যয় হয়ে যায় যে এটা নিয়ে যে বসবো একটু লেখা নিয়ে বসবো, সেটা আমি তোমাকে বলবো যে তুমি এত ভালো যখন কাজ করো, তাহলে তুমি অবশ্যই আগামী প্রজন্মের জন্য এগুলো একটু সংরক্ষণ, যেটা তুমি পারিবারিক সূত্রে পেয়েছো, সেটাকে এগিয়ে দেবে। নিশ্চয়ই, সেটা তো একটু কার্ডগুলো দেখাও আমার দর্শক বন্ধুদের যে কোনটাকে, এটা কি কার্ড? এটাকে বলে ট্যারো কার্ড। এটা কতগুলো হয়? এটা 78 কার্ড হয়, মানে ক্লাসিক ট্যারো ডেকে হয় 78 কার্ড। এই কার্ডগুলো কবে, কোন শতক থেকে? এটা অ্যাকচুয়ালি 1960 সালে, কিন্তু এটার শুরু বলা হয় ইজিপশিয়ান মানে পিরিয়ড টাইম থেকে হয়ে আসছে, কিন্তু এর আরো অনেক ডিটেইলিং আছে, আমরা আর এত ডিটেইলে যাচ্ছি না। তো এইগুলো নানাভাবে ইউজ হয় এবং বিভিন্ন পিকচার আছে এর মধ্যে দেখতে পারেন, এবং বিভিন্ন মানে জিনিসের প্রয়োগ এখানে করা হয়েছে।
এগুলো যেমন আমরা ইউজ তুমি করি আমাকে একটা symbolism। কার্ড হ্যাঁ দাও, আমি একটা জিজ্ঞাসা করি। ধরো কেউ এসছে, তুমি তো তখন কার্ডগুলো এরকম ভাবেই ছড়িয়ে দাও? ডেফিনেটলি না, আমি কার্ড আমার ক্ষেত্রে আমি যে রিডিংটা করি আমি কিন্তু কার্ড নিজেই চুজ করে দিই। ওকে, ধরো আমি আর তুমি বসে রয়েছি, তাহলে আমার জন্য কিছু হলে তুমি নিজে কার্ড চুজ করে দেবে? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে তুমি আমার জন্য একটা কার্ড চুজ করে দাও। এটা আমি কি মানে রিয়েলে করব নাকি এমনি এমনি দেখাও, কারণ দেখাও, রিয়েলে ঠিক আছে, করতে হ্যাঁ। গেলে তো টাইম লাগবে, অত না time আমি তো সেটা আমাদের আর কাছে তাছাড়া নেই। কি বলুন তো দর্শকবৃন্দ, আপনাদের ব্যক্তিগত জীবন তো এই জন্য আমি কারোর ব্যক্তিগত জীবন ফট করে আলোচনার মধ্যে আনতে চাই না। তো এটা আপনাদের জাস্ট একটু দেখানোর জন্য আমি নিয়ে এলাম এস অফ কাপস। এটা এই কার্ডটা ধরুন আপনার রিডিং এ এসছে, ধরুন আপনি চাকরি পাবেন, আপনি চাকরি পাবেন কিনা, আপনি চাকরি পাচ্ছেন না, 2 বছর হয়ে গেল আপনি ঘুরছেন এবং আপনি আমার কাছে এসেছেন যে চাকরির ক্ষেত্রে আমি কি করতে পারি। তো আমার কাছে রিডিং এ এলো এই এস অফ কাপস কার্ডটা, এবং আমি এটাই বলবো যে আপনি এটা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন, মানে 1 মান্থ টু 1 ডে টু 1 মান্থ এটা টাইম ইউজুয়ালি। কিন্তু এর সঙ্গে আমি আরো আমার কার্ড চেক করে দেখবো যে কোনো ছোটখাটো বাধা আছে কিনা, এবং যদি থেকে থাকে তাহলে আমি নিশ্চয়ই সেখানে আপনাকে গাইড করে দেবো। এবং আপনাকে এই যে এস অফ কাপস মানে এই যে দেখছেন না কাপটা ট্রফির মতন তুলে ধরেছে, এই ট্রফিটা যাতে মানে এই যে জিনিসটা আপনি চাইছিলেন দ্য এন্ড গেম, যে ট্রফিটা আমি পাবো, মানে এই কাজটা আমি পাবো, আরো উন্নতি হবে আপনার, কিন্তু তাছাড়া এই মুহূর্তে এইটার দরকার। তো সেই ক্ষেত্রে আপনাকে এইটাতে ইয়ে দেওয়ার জন্য যত সম্ভব পারি আমি সাহায্য করব। ওকে, দর্শক বন্ধুদের সংক্ষেপে যদি তুমি একটু বলে দাও যে আমাদের যে ভুল ধারণা সেটা কি কি, বা সেটা আমরা কিভাবে কাটাবো। হ্যাঁ, ট্যারো রিডিং আমরা অ্যাকচুয়ালি তথাকথিত দেখি না, কিছু টিভিতে আমরা মুভিজ দেখি। হ্যাঁ, সেই মুভিজ গুলো দেখে আমরা খুব ভয় পাই, কারণ একটা অদ্ভুত একটা পরিবেশ তৈরি করে দেয়, মাথায় একটা পাগড়ি, চারদিকে একটা লাইট জ্বলছে, সে ভয়ঙ্কর গা ছমছমে ক্রিস্টাল বোল রাখা থাকে এবং লাইট জ্বলে চারপাশে। তো ওইরকম কোনো ব্যাপার সেরকমই কি ওরকম ক্রিস্টাল বোলের মধ্যে লাইট না, আমার নর্মাল হয়তো সাজানোর জন্য ফেরি লাইট জ্বালাই। ওর কিন্তু নোক আছে, আপনি দেখুন অত বড় বড় নোক আমার আছে। না অ্যাকচুয়ালি না, আমি এরকম কোনো লাইটটাই জানি না, নর্মাল লাইট যেরকম জ্বলছে আমরা সেরকম লাইটেই মানে করি, রিডিং করি। আর হ্যাঁ, ক্রিস্টালস আমি ইউজ করি, সেক্ষেত্রে ক্রিস্টালটা আমি মানে এটা রাখি অ্যাজ আ গাইডেন্স আর অ্যাজ আ প্রোটেকশন, অ্যাজ আ গাইডেন্স, আর কোনো রিজনে নয়। ওটা ভুল ধারণা। আমরা স্ক্রাইং ও একটা পার্ট আছে ক্রিস্টালে, সেটা আলাদা টপিক। তো ওই কাজটা আমি করি না, আমি যেটা রাখি ওই জাস্ট গাইডেন্স এন্ড আপনাদের গাইডেন্সের জন্যই রাখি। আর কিছু রাখি আমি নিজের মানে কাজের জন্য, জায়গাটাকে এস্থেটিক্স এর জন্য রাখি, কিছু ক্রিস্টালস আমি রেখে দিই ফর প্রোটেকশন এস্থেটিক্স। ওকে ওকে, না আমরা ছিলাম যে কোশ্চেনটাতে যে ট্যারো কার্ডটা ভুল ধারণাটা কি। তো এটাতে ভুল ধারণা কিছু না, অ্যাকচুয়ালি হট করে একটা কার্ড দেখি, ভয়ঙ্কর কার্ড দেখি, বলা হয় এইটা হতে চলেছে, ভয়ঙ্কর একটা ব্যাপার হতে চলেছে, কিন্তু তা একদমই নয়। মিসগাইড করা হয়, মিসগাইড। এটা ব্যাপারটা খুব নরমাল ব্যাপার, যেমন যেমন দেখালাম এরকম কার্ড নিয়ে, এবং আপনাকে বলবো হ্যাঁ হয়তো আপনার কিছু জিনিস ভালো লাগতে নাও পারে, সেটা হয়তো আপনাকে ট্রিগার করতে পারে, কিন্তু সেখানে আমি আপনাকে ডেফিনেটলি গাইড করার আর সাথে থাকার চেষ্টা করব, এবং সেশনের পরেও আমি থাকার চেষ্টা করব। যে এমন নয় যে আপনি এত টাকা দিয়ে সেশন করিয়েছেন এরপর আপনি বাড়ি যান আর মুখ দেখবো না, মানে কি আমি দায়ী নই, না না, এই জিনিসটা একদম। ওকে দেখেই মনে হয় ও ভীষণ ফ্রেন্ডলি এবং মানুষের পাশে থাকবার জন্য। দেখুন প্রত্যেকটা কিছু তো একটা, যখন ডাক্তারের কাছেও যাচ্ছেন তখন তারও একটা ভিজিট থাকে, যে কোনো ক্ষেত্রেই একটা ভিজিট দিয়েই আমরা তার সঙ্গে আমরা একটা সাক্ষাৎকারের একটা তো মূল্য থাকে, সেটা তো সবাইকেই দিতে হবে। কিন্তু তার মানে এই না যে আপনার সাথে হয়ে গেল, যান এবার আপনি আসুন, এবার আপনি বুঝে নিন, এরকম নয়। সারাক্ষণই যতক্ষণ ব্যাপারটা না হচ্ছে ও কিন্তু পাশে থাকে। রেকি হিলিং এর ক্ষেত্রে কি ভুল? রেকি হিলিং এর ক্ষেত্রে লোকে ভাবে যে এটাতে কি করে ডিস্টেন্সে হিলিং হবে, বা আমি এলেই বা উনি কি এমন জাদু করবেন, উনি কি যেরকম আমরা দেখি কাঠি ছোঁয়াবেন। এবার অনেকে অনেক ভাবে মোডালিটি দিয়ে কাজটা করে, সবার একটা মোডালিটি আলাদা থাকে। আমার ক্ষেত্রে কিন্তু আমি টাচ করি না, আমার নো টাচ মেথডে কাজ করি। আমি তাকে স্ক্যান করি, তার অরা স্ক্যান করি, তার রিড করি, তার চাকরাস কোথায় ওপেন আছে, কোথায় ব্লকেজ আছে, কি আছে, এবং সেগুলো করেই আমি তাকে হিলিংটা সেন্ড করি, সেটা সামনে থাকুক বা দূরে থাকুক। বেশ, তাহলে দেখুন রেকি হিলিংটা কিন্তু অতটা ভয়ের কিছু না। ওই যে জাদু কাঠি ছুঁয়ে দিলাম যে সবকিছু ঠিক হয়ে গেল, সেরকম কিন্তু না। আচ্ছা, এই যে ট্যারো রিডিং আর রেকি হিলিং নিয়ে একজন মানুষ কি কি শিক্ষা পেতে পারে, বা তার থেকে জীবনের বা কিভাবে এগোতে পারে? নিশ্চয়ই, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ আমরা যখন ট্যারো এই যে রিডিং নিলেন, ধরুন আপনি নিলেন এসে, তো এই যে ট্যারো রিডিংটা আমরা নিলাম, এই যে এইগুলো
বিভিন্ন জিনিস আমরা শিখছি। যেমন আপনাকে গাইড করার জন্য আমি কিছু ক্রিস্টালের গাইডেন্স দিলাম, আপনি বললেন যে দেখুন ক্রিস্টাল আমি এক্ষুনি এই মুহূর্তে কিনতে পারবো না, বেশ কিনতে পারবেন না, আমরা অল্টারনেটিভ মেথডে যাব। আপনি যে ধরুন যে ঈশ্বরের পুজো করেন, আমি বলবো যে প্লিজ একবার সেই ভক্তির মার্গে যান, তার কাছে সারেন্ডার করুন, ঈশ্বরকে একটু সারেন্ডার করে দিন, সেই ক্ষেত্রে বলবো। এবং কি কি আরো করা যায় সেই মেথডস গুলো আমি বলবো। ওকে, আর এই কার্ডটা কি কার্ড? এইটা হচ্ছে অরাকল কার্ড। আচ্ছা, এইটা আপনার 71 বা 71 কার্ডসও থাকতে পারে, বা 68, 62 ডিপেন্ডিং অন যে অথর এটা বানাচ্ছেন, যিনি করছেন এটা করা। অরাকল কার্ডস হচ্ছে খুব ক্লিয়ার, মানে খুব সুইট এন্ড সফট একটা এনার্জি দিয়ে বলে। ট্যারোতে যেমন আমি ডাইরেক্টলি বললাম যে এই চাকরিটা আপনি পেয়ে যাবেন, বা আপনার আশঙ্কা নেই বা আশঙ্কা আছে, কিন্তু এখানে জিনিসটা একটু সফটলি বলা হয় যে হ্যাঁ এটা হয়ে যাবে, আপনার এনার্জিটাকে অ্যালাইন করতে হবে। ব্যাপারটা একই কথা থাকে, মানে এক্ষুনি পড়তে বসো বাবা, একটু বাদে পড়তে বসো, নাহলে না পড়লে কিন্তু অসুবিধা হবে। মানে বোঝানোর ব্যাপারটা, মানে একদম কিভাবে বোঝাচ্ছেন? আপনি ডাইরেক্টলি বোঝাচ্ছেন না আপনি একটু গল্পের ছলে বোঝাচ্ছেন? বেসিক্যালি ট্যারো কার্ড বা এই ওরাকেল কার্ড সবই কিন্তু একটা গল্পের মতো, আপনার জীবনে কি কি হতে চলেছে সেটা বলে দেবে, এবং সেটার জন্য সেটা যাতে না হয় তার জন্য কি কি করতে হবে, সহজ সরল পদ্ধতি হচ্ছে এটাই। আর যে কোনো জায়গায় পেন, দুঃখ, কষ্ট এসব থাকলে রেইকি হিলিং করে মানুষকে কিছুটা একটু শান্তি দেওয়া যায়। হ্যাঁ নিশ্চয়ই, এটাই। তার সঙ্গে মেডিসিন বা যা যা আছে আপনাকে ফিজিওথেরাপি, মেডিসিন, এগুলো যা যা মানুষকে আমাদের ব্যবহার করতে হয়, সবাইকে করতে হবে। কেউ যদি মনে করে আমি রেইকি হিলিং করব বলে আমি সব মেডিসিন ছেড়ে দিলাম, তাহলে কিন্তু মুশকিল হয়ে পড়বে। তাহলে কিন্তু মুশকিল হয়ে পড়বে। তার দায় কিন্তু যিনি রেইকি হিলার তিনি কোনো হিলারই নিতে পারবেন না, কোনো হিলারই নিতে পারবেন না। তো মোটামুটি দর্শক বন্ধু আপনাদের একটা মোটামুটি ধারণা হলো, ওর বিদিশা সেনগুপ্ত নাকতলাতে একটি চেম্বার রয়েছে নিজের বাড়িতে। অ্যাড্রেসটা একটু আমার দর্শক বন্ধুদের বলে দাও। নিশ্চয়ই, এটা 252 বিধানপল্লী, 252 বিধানপল্লী, গীতাঞ্জলি মেট্রো, একদম গীতাঞ্জলি মেট্রো স্টেশনের কাছেই। গীতাঞ্জলি মেট্রো স্টেশনের কাছে নিচের স্ক্রলে ওনার নাম্বার দেয়া থাকবে। আপনাদের যাদেরই যা কিছু অনুষ্ঠান, মানে শারীরিক অসুবিধা হোক বা ভবিষ্যৎ কিছু জানার থাকতে পারে, বা যে কোনো গাইডেন্স, ধরুন আপনি ভীষণভাবে দুঃখে রয়েছেন, আপনাকে মোটিভেশন স্পিচ আমরা যেটা বলি, মোটিভেট করা, গাইড করা এবং সেটা থেকে বের করে আনার সাহায্য আমি করব। আপনার নিশ্চয়ই আপনাকেও সেই কাজগুলো সেভাবে আমার সাহায্য করতে হবে। একদমই তাই। ও করছে বলে আমি চুপচাপ বসে থাকলাম, আমি মানে প্লেটটা দিলাম খাবার, কিন্তু সেই খাবারটা আপনাকে খেতে হবে। এক্স্যাক্টলি, ও প্লেটে সাজিয়ে দিয়েছে, কিন্তু প্লেট থেকে তুলে কিন্তু আপনাকেই মুখের কাছে নিয়ে যেতে হবে। তো এই যে পুরো ব্যাপারটা আপনারা শুনলেন, আমি আশা করব আমার দর্শক বন্ধুদের খুবই ভালো লাগবে। এবার তুমি আমাকে বলো যে ক্রিস্টাল, এই যে ক্রিস্টাল গুলো যেগুলো ব্যবহার করো তুমি, সেই ক্রিস্টাল গুলো কি তোমার কাছেই কিনতে পাওয়া যায় নাকি সেটা অন্য জায়গা থেকে নেওয়া হয়? আসলে ক্রিস্টাল না সবসময় আমার কাছে অ্যাভেলেবল থাকে না, কারণ ক্রিস্টাল আমাকে অনেক সময় পাঠিয়ে, মানে আমি যখন নিজের কোনো প্রয়োজনে কিনেছি বা কারো খুব দরকার ইমিডিয়েটলি, মানে উনি কিনতে পারবেন না নিজে থেকে, উনি পারছেন না, বুঝতে পারছেন না, তার ক্ষেত্রে কিনেছি। এবং যখন কিনি আমি যেসব যাদের কাছ থেকে নিই তারা আর কি বলে যে বাল্কে পারচেস করে নিন, আপনার সুবিধা হবে, আপনার কাস্টমারেরও সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমরা বাল্কে হয়তো রইলো, আমার কাছে রইলো, তখন আমি সেটা আপনাকে নিশ্চয়ই পারচেস করার জন্য দিতে পারি। কিন্তু আমি ক্রিস্টাল আপনাকে আমি বলে দেবো জায়গা, আমার কোনো অ্যাফিলিয়েশন নেই, কিছু নেই, আমি বলে দেবো সেই সব জায়গা থেকে আপনি চেক করে কিনে নেবেন। এবং সেটাকে এনার্জাইজ, আমি যদি আপনি ফিজিক্যালি না আসতে পারেন অনলাইনেও আমি আপনাকে এনার্জাইজ করে দেবো, প্লাস আপনাকে আরো কিছু মেথডস বলে দেবো কিভাবে মেনটেন করবে। একটাই শেষ কোশ্চেন, সেটা হচ্ছে ছোটদের ক্ষেত্রে রেইকি হিলিং বেশি কাজ দেয় না বড়দের ক্ষেত্রে বেশি কাজ দেয়? দুজনের ক্ষেত্রেই কাজ দেবে। আর ছোটদের ক্ষেত্রে হয়তো মনে হয় আমাদের আরো মনে হতে পারে, কারণ ছোটরা তো খুব মানে বেশি কোয়েশ্চেন করে না, আর মানে জগৎটা বেশি দেখেনি, সেজন্য হয়তো সেই ক্ষেত্রে তার বিশ্বাসের পরিধিটা অনেক বেশি থাকে। তবে বড়দের ক্ষেত্রেও আমি দেখেছি যে তারাও অনেকভাবে মেনে নেন এবং তারা বোঝেন জিনিসটা, বোঝালে মানুষকে বোঝালে মানুষ সব পারে। একদম, মানুষকে যদি আপনি শুভ বুদ্ধি দিয়ে কিছু বোঝাতে চান অবশ্যই মানুষ সেটা বুঝবে। আর ওই কোট আনকোট যেটা, সেটা হচ্ছে এই যে ট্যারো কার্ড যেটা, সেটা পুরোটাই সায়েন্টিফিক, পুরোটাই সায়েন্টিফিক, তাই তো বিদিশা? সুতরাং এখানে কোনো বুজরুকি নেই। কিন্তু আপনারা যদি ওই রাস্তার ধারে গিয়ে কাউকে দেখান বা তারা যদি কিছু বলে, সেগুলো কিন্তু পুরোটাই বুজরুকি, আপনি কিন্তু মুশকিলে পড়ে যাবেন। সেই জন্য আপনি যদি ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে আপনার জীবন যাত্রা বা ভবিষ্যৎ সম্পর্কে জানতে চান, তাহলে এইরকম যে বিদিশার মতো যারা ট্রেন্ড, আমি বলবো
তাদের কাছে আসুন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আমরা খুব সুন্দরভাবে গল্পের ছলে আপনাদের অনেক কিছু জানানোর চেষ্টা করলাম। ওই বকবক করলে যা হয়, সময়ের কাঁটা বলছে এখন আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে। কিভাবে যে ওর কাছে এত কিছু আমি শিখলাম, সেটার জন্য বিদিশাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকেও, আর চ্যানেল ভিশনের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে। ধন্যবাদ। আশা করি আমরা বিদিশাকে আবার পাবো, এবং বিদিশা সেনগুপ্তর নাকতলা চেম্বারে আপনারা প্রয়োজনে যোগাযোগ করতে পারেন, নিচের স্ক্রলে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে অবশ্যই। অনুষ্ঠান, এই জলসাগরের অনুষ্ঠান আমি নন্দিনী এখানেই শেষ করলাম। খুব ভালো থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকুন।